ওকে, রেকর্ড দিচ্ছি। স্টুডেন্টস, আজকে তোমাদেরকে তোমাদের একটা টপিক মাঝে দিয়ে একটু স্কিপ হয়ে গিয়েছিল, সেইটা একটু ডিসকাস করে দিতে চাই। তো সেইটার নাম হচ্ছে, আমরা যে লজিক গেট গুলো পড়তেছিলাম, ওই লজিক গেট গুলোর মধ্যে দুইটা লজিক গেট ছিল। একটার নাম ছিল ন্যান্ড গেট আর একটার নাম ছিল নর গেট। তো ওই দুইটা গেট আমরা সার্বজনীন গেট নামে ডাকতাম ওই দুইটা গেটকে। তো আমরা আজকে ওই দুইটা গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই, মানে কি কারণে, কেন ওদেরকে সার্বজনীন গেট বলা হয়, ওইটা আমরা একটু দেখতে চাই আজকে ক্লাসে, ঠিক আছে? তো আমরা এই দুইটা গেটের সার্বজনীনতা প্রমাণ করার চেষ্টা করব। আর আমরা এটা দেখবো যে এই সার্বজনীনতাকে কাজে লাগিয়ে আমরা একটা লজিক সার্কিটকে বাস্তবায়ন করতে কিভাবে এই দুইটা গেটের হেল্প নিতে পারি। তো প্রথমে আমরা ন্যান্ড গেটের ছবি দেখতেছি আমাদের স্ক্রিনে, আশা করি। তো ন্যান্ড গেট কেমন ছিল, কাজ কারবার গুলো মনে করো। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে সার্বজনীন গেটের সংজ্ঞাটা একটু বলে রাখি, শুনে রাখো, খাতায় লিখতে হবে না, রেকর্ড দেখে জিনিসটা তুলে নিও। সার্বজনীন গেট হইতেছে এমন এক ধরনের লজিক গেট, এমন এক ধরনের গেট, সার্বজনীন গেট, যে যাদেরকে দিয়ে তোমরা অন্য বাকি সকল লজিক গেট, অন্য যে বাকি অন্য লজিক গেট গুলো আছে তাদের কাজ ওই সার্বজনীন গেট দিয়ে করতে পারবা। মানে যে লজিক গেটের সাহায্যে তুমি অন্য গেটের কাজও করতে পারবা, যে কোনো লজিক সার্কিট বাস্তবায়ন করতে পারবা, যে কোনো লজিক গেটকে রিপ্লেস করতে পারবা, ওই ধরনের গেটকে সার্বজনীন গেট বলে। দুইটা সার্বজনীন গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তো এই ন্যান্ড গেট আর নর গেটের আমরা কার্য পদ্ধতি কিন্তু খুব ভালো মতো বুঝি, আমরা জানি। একটা ছবি দেখো, এইটা আমরা যেটা ছবিতে দেখতেছি এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট দুই বা ততোধিক ইনপুট নেয়, তাদেরকে গুণ করে আর গুণফলের বিপরীত আউটপুট আমাদেরকে দেয়। তো যখন কতগুলা চলক গুণ হিসাবে থাকে আর ওই গুণফলের উপরে একটা কমপ্লিমেন্ট চিহ্ন আমরা দিই, তখনই ওইটা কিন্তু ন্যান্ড গেট হয়ে যায়, ন্যান্ড গেটের মতো রাশি হয়ে যায়। তো সমীকরণ হিসেবে কোন সমীকরণে যদি এইরকম কাজ দেখো, গুণ আর উপরে কমপ্লিমেন্ট, বুঝে নিবা যে ওইটা ন্যান্ড গেট বুঝাচ্ছে। তো ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। আবার আরেকটা গেট হইতেছে, সেও দুই বা ততোধিক ইনপুট নেয়, তবে সে ইনপুট গুলাকে যোগ করে যোগফলকে কমপ্লিমেন্ট করে। ওই যোগফলের কমপ্লিমেন্ট আকারে যখন আমরা একটা সমীকরণ দেখি, আমরা বুঝে নিই যে ওটা নরের সমীকরণ, আর এইটাকেও ওয়ান অফ দা সার্বজনীন গেট বলতেছে। তো কেন কেন ওদেরকে সার্বজনীন গেট বলতেছে, সেইটার প্রমাণের জন্য আমরা প্রথমে দেখি যে আমরা ন্যান্ড গেটকে বা নর গেটকে তখনই সার্বজনীন গেট বলতে পারবো যখন প্রত্যেকটা মৌলিক গেট, প্রথমত প্রত্যেকটা মৌলিক গেটদেরকে তো চিনো, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তো আমরা যদি তিনটা মৌলিক গেটের কাজ ন্যান্ড গেট দ্বারা রিপ্লেস করতে পারি, ফার্স্ট শর্ত হচ্ছে আমরা যদি তিনটা মৌলিক গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে করতে পারি, আর যদি আমরা এই অন্যান্য আরো যৌগিক গেটের একটা কাজ আছে, ধরো আমাদের অন্যান্য আরো গেট আছে, আমাদের এক্সঅর গেট আছে, এক্সনর গেট আছে, নর গেট আছে, ওই গেটের কাজও যদি আমরা ন্যান্ড গেট দিয়ে করতে পারি, বা যে কোনো লজিক সার্কিটকে বাস্তবায়ন করার জন্য আমরা যদি ন্যান্ড গেটের হেল্প নিতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। তাহলে আমাদের ফার্স্ট কাজ হইতেছে, ন্যান্ড গেট দিয়ে কি এই মৌলিক গেট গুলোর কাজ কি করা যাবে? প্রথম শর্ত হচ্ছে সেটা, ন্যান্ড গেট দিয়ে কি মৌলিক গেটের কাজ করা যাবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য চলো আমরা পয়েন্টের নাম লিখি। পয়েন্টে আমরা দেখতে চাইবো যে ন্যান্ড দ্বারা একটা ছায়া পড়তেছে লিখায়, ছায়ার কারণে কি লেখাটা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা জানাইও। ন্যান্ড দ্বারা আমরা মৌলিক গেট নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ছোট্ট মৌলিক গেট, যার নাম হচ্ছে নট গেট। ওকে, ন্যান্ড দ্বারা আমরা নট গেট বাস্তবায়নের চেষ্টা করি প্রথমে। তো নট গেট কেমন, তোমাদের কি নট গেটের কথা মনে আছে? ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করার ট্রাই করতেছি, প্রথম শর্ত হচ্ছে এটা। তো এইটা বাস্তবায়নের জন্য আমাদের প্রথমে নট গেটের কথা মনে আনতে হবে। নট গেট এমন একটা গেট যে একটা ইনপুট নেয়, ইনপুট নিয়ে ওই ইনপুটটাকে বিপরীত করে দেয় বা কমপ্লিমেন্ট নিয়ে আসে ওইটার উপরে, এইটা হচ্ছে আমাদের নট গেটের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা চলক যে এ কমপ্লিমেন্ট হয়ে গেছে, এই এ কমপ্লিমেন্টের কাজটা কি আমি ন্যান্ড গেট দিয়ে করতে পারবো? সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো দেখা যাক চলো করতে পারি কিনা। ওইটা দেখার জন্য আমরা সমীকরণটা লিখতেছি নট গেটের সমীকরণে লিখলাম এ কমপ্লিমেন্ট। এখন বুলিয়ান উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনোখানে যখন একটা চলক থাকে, আমি এ এর উপরের কমপ্লিমেন্টটা লিখলাম। এখন এ যেটা, এ কে যদি আমরা ইচ্ছাকৃত ভাবে এ ইনটু এ লিখি, সেটা কি কোনো প্রবলেম হয়? লিখলে কি কোনো প্রবলেম আছে? তোমাদের থেকে একটু হ্যাঁ বা না জানতে চাচ্ছি।
আমরা না যদি একটা চলক এ কে না, রাইট, ওকে, দুই একজন বললেই চলবে না। কেন না? কারণ হচ্ছে এ চলককে আমরা যদি এ ইন্টু এ লিখি, নো প্রবলেম, এটা লিখা যায়, বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুযায়ী এভাবে লিখা যায়। তো আমরা কেন লিখছি এই এ কে আমরা এ ইন্টু এ এরকম কেন লিখছি? কারণ আমরা চাচ্ছি যে এই নট গেটের কাজটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা, সেই উদ্দেশ্যে আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে নিলাম। এখন সমীকরণটার দিকে তাকাই, তুমি দেখো সমীকরণটা যা চেহারা হয়েছে, দুইটা চলক, তাদের মধ্যে গুণ, গুণের উপরে কমপ্লিমেন্ট, এইটা কিন্তু ন্যান্ড গেটের কাজ। আর এইটাকে যদি এখন আমরা একটা চিত্র আঁকি, চিত্রের মধ্যে এ থেকে একটা ইনপুট লাইন নিচ্ছি, ইনপুট লাইন থেকে আরেকটা ইনপুট লাইন টানতেছি, কারণ দুইটাই একই ইনপুট, এ যেহেতু, এ থেকে একটা লাইন টানলাম, তার থেকে আরেকটা লাইন টানলাম, দুইটা হইলো, দোনোটাকে যদি আমি একটা ন্যান্ড গেটে প্রবেশ করাই দিই, ন্যান্ড গেট প্রথমে ইনপুট গুলাকে গুণ করে গুণফলটাকে কমপ্লিমেন্ট করে দেয়, মানে সে আউটপুট দিচ্ছে তোমাকে এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট। তো এ ইন্টু এ হোল কমপ্লিমেন্ট যে কথা, এবারও সে কথা। খেয়াল করে দেখো, আমাদের যে এই ইনপুটটা ছিল, সেই এ ইনপুটটা এই ন্যান্ড গেটের ভিতরে ঢোকার কারণে এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। যে কাজ নট গেট করতে পারে, ঠিক সেই কাজটা ন্যান্ড গেটও করতে পারতেছে। তো আমরা বলতে পারি যে হ্যাঁ, ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা গেছে, সম্ভব, এটা আমরা বলতে পারছি। তো 1 নাম্বার মৌলিক গেট হিসেবে একটা কাজ হলো। কোনো প্রবলেম আছে নাকি? দেখো, কোনো প্রশ্ন? আমরা নট গেটকে বাস্তবায়ন করতে পারলাম। প্রশ্ন থাকলে ফটাফট আনমিউট হয়ে প্রশ্ন করিয়ে ফেলবা, না হলে আমি পরে টপিকে যাইতে থাকবো, যেহেতু জুমে আমাদের টাইমটা একটু লিমিটেড, ওই জন্য। তো আমরা নট গেটকে বাস্তবায়ন করলাম, সেই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় মৌলিক গেটের কাছে চলে যাই। দ্বিতীয় মৌলিক গেট হচ্ছে ন্যান্ড দিয়ে আমরা আমরা এন্ড কে বাস্তবায়ন করে দেখি। এন্ড গেট, ছেলেমেয়েরা এন্ড গেট কি কাজ করে কারো মনে আছে? ফটাফট বলে দাও তো, আমি লিখতে লিখতে। ন্যান্ড গেট দিয়ে আমরা এন্ড কে বাস্তবায়ন করি, আর এন্ড গেট কি করে? এন্ড গেট গুণের কাজ করে। গুণের কাজ করে, ভেরি গুড। তো আমি একটা দুইটা ইনপুট যদি একটা এন্ড গেটে প্রবেশ করাই, সে আমাকে এবি আউটপুট দিবে, মানে আমাদের এন্ড এর সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এবি। তো এই এক্স ইকুয়াল টু এবি আমি চাচ্ছি যে এই কাজটা ন্যান্ড দিয়ে রিপ্লেস করার জন্য। এটা কি সম্ভব হবে? দেখা যাক সম্ভব হবে কিনা। আমরা এক্স ইকুয়াল টু এবি লিখলাম। এখন এক্স ইকুয়াল টু এবি হচ্ছে এন্ড এর সমীকরণ, এইটাকে যদি নেন্ডে রিপ্লেস করতে চাই, ন্যান্ডে রিপ্লেস করতে চাই, তাহলে এই গুণওয়ালা রাশিটার উপর একটা কমপ্লিমেন্টের দরকার। তো এই রাশির উপর কমপ্লিমেন্টের দরকার, কমপ্লিমেন্ট তো নাই, কমপ্লিমেন্ট তো আর জোর করে দেওয়া যাবে না, কিন্তু জোর করে দেওয়া যাবে যদি তুমি দুইটা দাও, কারণ ডাবল কমপ্লিমেন্ট মানে হইতেছে সে আবার তার পূর্বের ফর্মে চলে আসে। তো তোমার যদি একান্তই একটা এন্ড গেটকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হয়, তাহলে তুমি ওই এ বি চলকটার গুণফলটার উপরে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারো, ওইটা অটোমেটিক ন্যান্ড হয়ে গেছে। এখন এইটা কিন্তু দেখো গুণফল, গুণফলের উপর কমপ্লিমেন্ট, তার উপর আরেকটা কমপ্লিমেন্ট, তার মানে এখন এটা ন্যান্ডের ফর্মে আছে। এইটা চিত্র আঁকার সময় এখন আমাকে ন্যান্ড গেট হেল্প করবে। ভালো করে খেয়াল করো, এ আর বি ইনপুটকে, দুইটা ইনপুটকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করাইছি। তোমরা ন্যান্ড লজিক গেটের এগুলো ভালো করেই পড়ছো, তোমরা জানো যে দুইটা ইনপুটকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করাইলে আউটপুট কি হয়? এ আর বি গুণ হয়, গুণের উপর একটা কমপ্লিমেন্ট আসে। কাজ কি এখনো কমপ্লিট হয়েছে? একটা কমপ্লিমেন্ট আসলে কি হবে আমার সমীকরণ অনুযায়ী? না, আমার সমীকরণের উপরে তো দুইটা কমপ্লিমেন্ট আছে, রাইট, একটা আসলে তো হবে না। তাইলে এই যে আউটপুটটা, সেইটাকে আমরা আরেকটা ইনপুট লাইন দিয়ে টেনে, ওই যে কাজটা আমি নটে করছি, যে এ কে এ থেকেই টেনে আমরা ন্যান্ড গেটে প্রবেশ করাইছি, তাতে করে আউটপুট হয়ে গেছে এ কমপ্লিমেন্ট, মানে যে ইনপুটটাকে এই কাজটা করছি সেই ইনপুটটার উপরে কমপ্লিমেন্ট চলে আসছে। এই ক্ষেত্রেও সেম কাজ হবে, আমার যেহেতু আরেকটা কমপ্লিমেন্ট দরকার, আমি এ বি কমপ্লিমেন্টকে ইনপুটটা টেনে নিয়ে, এটাকে বলে ইনপুটকে শর্ট করে, এক ইনপুট থেকে আরেক ইনপুটকে শর্ট করে আমরা আরেকটা ন্যান্ড গেটে প্রবেশ করাইতেছি। তাতে করে কি হবে, এই এ বি এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল, আরেকটা কমপ্লিমেন্ট চলে আসবে, একটা ছিল আরেকটা চলে আসবে। এইরকম তুমি যদি এটাকেও আবার আবার আরেকটা শর্ট করে আরেকটা ন্যান্ড গেটে ঢুকা, আরো একটা কমপ্লিমেন্ট চলে আসবে, এরকম যতবার তুমি ন্যান্ড গেটে প্রবেশ করাবা কমপ্লিমেন্ট চলে আসবে। দেখো দুইটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট দিয়ে এ বি এর উপর একটা কমপ্লিমেন্ট আসছে, তাকে আবার ন্যান্ড গেটে ঢুকানোর কারণে এ বি এর উপর দুইটা কমপ্লিমেন্ট আসছে। আর এ বি এর উপর দুইটা কমপ্লিমেন্ট আসা যে কথা, এ বিও একই কথা। তার মানে এ বি কে ইনপুট হিসেবে নিয়ে এন্ড গেট যে কাজটা করে, ঠিক সেম কাজটা দুইটা ন্যান্ড গেট একসাথে হয়েও করতে পারতেছে।
তার মানে আমরা এন্ড গেট যদি না পাই, কোনো কারণে একটা সার্কিটে বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে এন্ড গেট নাই, সেই ক্ষেত্রে সেই কাজটা আমি দুইটা ন্যান্ড গেট দিয়েও করতে পারতেছি। এই জন্যই কিন্তু সে সার্বজনীন গেট। এই হচ্ছে আমাদের ন্যান্ড দ্বারা এন্ড গেট। আমি এখানে ন্যান্ড এর জায়গায় না লিখে ফেলছি, ভুল টুল হইলে ওগুলো বুঝে নিও, ঠিক আছে। এরপরে আমাদের ন্যান্ড গেট দিয়ে আরেকটা মৌলিক গেট বাস্তবায়ন করে ফেলি। কোন মৌলিক গেটটা বাকি আছে বলেন আপনারা? অর গেট, রাইট। ন্যান্ড দ্বারা অর গেট, বেশি ভালো স্টুডেন্ট তোমরা। অর গেট পড়ালেখা করতেছো বাসায়, আশা করি সবাই কম বেশি পড়ালেখা করতেছো। দেখা সাক্ষাৎ তো হচ্ছে না আমাদের, তো জানি না তোমরা, এমনি তো তোমরা গুড স্টুডেন্ট সবাই কম বেশি। তো আশা করি অল্প অল্প হইলেও পড়ালেখা করতেছো, না হলে এগুলা সব বোঝা হয়ে যাবে তোমাদের মাথার উপরে। যখন সব খুলে যাবে স্কুল কলেজ টলেজ, তখন কষ্ট পড়ে যাবা। তো আমাদের অর গেট যোগের কাজ করে, আমরা জানি অর গেট যোগের কাজ করে। বাট আমি চাচ্ছি একটা ন্যান্ড গেট দিয়ে, মানে একটা ন্যান্ড গেট দিয়ে না, ন্যান্ড গেট দিয়ে আমি অর গেট বাস্তবায়ন করতে চাই। তো ওই জন্য আমি আমার অর গেটের সমীকরণটাকে একটু লিখে নিলাম। অর গেটের সমীকরণটা কোনো অ্যাঙ্গেল থেকেই ন্যান্ড গেটের মতো মনে হচ্ছে না। ন্যান্ড গেটের সমীকরণে গুণ থাকে, কমপ্লিমেন্ট থাকে, কিন্তু অর গেটকে কোনো অ্যাঙ্গেল থেকেই সেরকম মনে হচ্ছে না। তাইলে আমার কি করা উচিত? আমার ওকে প্রিপেয়ার করে নেওয়া উচিত। ওকে চিত্র আঁকার আগে আমি ওকে ঠিকঠাক করে নিব। তো ঠিকঠাক করার জন্য আমার শুধু একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওর উপর আমি কমপ্লিমেন্ট দিতে পারি। আর একটা রাশির উপর তুমি যখন এইভাবে কমপ্লিমেন্ট দিবা, তুমি একটা কমপ্লিমেন্ট দিতে পারবা না, তাতে করে রাশিটা চেঞ্জ হয়ে যাবে। কোন রাশির উপর দিলে ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে, তাতে রাশিটার মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। তো ডাবল কমপ্লিমেন্ট দিলাম, কমপ্লিমেন্ট আসছে, কিন্তু ন্যান্ড এর মতো এখনো হয় নাই। ন্যান্ড হতে হলে এখানে গুণ হইতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, আমার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে একটা কমপ্লিমেন্টকে লিখে ফেলতে পারি। ওয়াইফাই তো কাজ করে। মিউট হয়ে যাও, কাইন্ডলি সাউন্ড আসতেছে, মিউট হয়ে যাও। এবার ইনটু বি বার, হোল বার। হোল বার, ঠিক আছে। একটা বারকে ভাঙলাম আর একটা বারকে আমি মানে রেখে দিলাম। একজনকে আমি একটু মিউট করতেছি, হ্যাঁ সাউন্ড আসতেছে। তো এ বি, এ প্লাস বি একটা কমপ্লিমেন্টকে ভাঙছি আর প্লাসটা চলে গেছে, প্লাসটা চলে গিয়ে দুই পাশে গুণ চিহ্ন হয়ে গেছে, আর কমপ্লিমেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এই আর বি এর উপরে। আর একটা রয়ে গেছে, একটাকে ভাঙছি আর একটা তো রয়ে গেছে। এখন রাশিটার যে অবস্থা হচ্ছে, এটাকে দেখতে কিন্তু ন্যান্ড গেটের রাশি মনে হচ্ছে। তো এখন এইটা চিত্র আঁকি ফেলি। আমি একটা এ ইনপুট স্টার্ট করি, এর উপরে একটা কমপ্লিমেন্ট দেখা যাচ্ছে। আর এই পুরো বাস্তবায়নটা করার জন্য আমি কিন্তু এখানে ন্যান্ড ছাড়া অন্য কিছু ব্যবহার করব না। আমার উদ্দেশ্য হচ্ছে অর গেটের কাজকে আমি পুরোপুরি ন্যান্ড দিয়ে করব। তো এই যে এ কে এ কমপ্লিমেন্ট, এই এ কে এ কমপ্লিমেন্ট করার জন্য আমি ন্যান্ড গেটের সাহায্য নিব। আর সেটা আমরা একটু আগেই দেখে আসছি যে কিভাবে একটা নট গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে করা যায়। আমরা জানি একটা ইনপুটকে এইভাবে ইনপুটটা শর্ট করে ন্যান্ড গেটে প্রবেশ করাইলে সেইটা এরকম হয়ে যায়, এ কমপ্লিমেন্ট হয়ে যায়। এটা তোমাদের জানা থাকতে হবে, সেটা আমরা একটু আগেই দেখে আসছি। আবার বি এর ক্ষেত্রেও সেম কাজ করতে হবে, বি থেকে বি কে শর্ট করে ন্যান্ড গেটে প্রবেশ করাবো, বি বার হয়ে যাবে, এ বার আর বি বার। এই এ বার আর বি বারকে কি করা লাগবে? এ বার আর বি বারকে গুণ করে কমপ্লিমেন্ট করতে হবে। আর আমরা জানি গুণ করে কমপ্লিমেন্ট করার কাজটা আমাদেরকে ন্যান্ড গেট করে দেয়। তো এই দুইটা আউটপুটকেও আবার আরেকটা ন্যান্ড গেটে প্রবেশ করাই, এরকম হয়ে যাবে এ বার বি বার গুণফল, গুণফলের উপর কমপ্লিমেন্ট, দ্যাটস ইট। এইটা যে কথা, এই সমীকরণটা যে কথা, এ ডাবল বার প্লাস বি ডাবল বার, এটাও সে কথা। আবার এ প্লাস বিও একই কথা। মানে আমি আবার সমীকরণটাকে ভেঙে ওইটার পূর্বের রূপে ফিরাই আনলাম। একটু আগে আমি যেটাকে যেভাবে কাজ করছিলাম, ঠিক উল্টা কাজটা এখন আমি আবার করছি। দেখো করাতে এই সমীকরণটা এ প্লাস বি তে চলে গেছে। মানে এ আর বি কে ইনপুট নিয়ে এই তিনটা ন্যান্ড গেট সম্মিলিতভাবে যে কাজটা তোমাকে করে দিছে, এই আউটপুটটা এ প্লাস বি এর আউটপুটের সমতুল্য। তার মানে আমরা বলতে পারি তিনটা ন্যান্ড গেট দিয়ে আমরা একটা অর গেটের কাজ করতে পেরেছি। তো যেহেতু ন্যান্ড গেট দিয়ে নট গেটের কাজও করা গেছে, এন্ড গেটের কাজও করা গেছে, অর গেটের কাজও করা গেছে, তাই নিঃসন্দেহে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এইখানে আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখে ফেলছি, এতক্ষণে যা যা লেখালেখি হয়েছে এটা দিয়ে কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। আমি তোমাদেরকে পেজের ছবিগুলো তুলে তোমাদের ওই মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে দিব, আর রেকর্ডটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিব, ঠিক আছে? ওটা চেক করে নিবা পরে। তো ন্যান্ড দ্বারা ন্যান্ড দ্বারা মৌলিক গেট গুলো বাস্তবায়ন হয়ে গেছে। তো মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে মানে হচ্ছে এটা সার্বজনীন গেট প্রমাণিত।
ন্যান্ড গেট যে একটি সার্বজনীন গেট সেটা প্রমাণিত হয়ে গেছে। একই কাজ নর গেটের জন্য করা যেতে পারে। একই ঘটনা, একই রকম জিনিস আমরা নর গেটের জন্য করতে পারি। তবে আজকের ক্লাসে আমি শুরুতে ন্যান্ড গেটের প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে সেম কাজগুলা তোমরা নর গেটের জন্য করে ফেলতে পারবা আমি আশা করি। ঠিক আছে, ন্যান্ড দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে এখন মৌলিক গেট বাস্তবায়ন হয়ে গেছে, সার্বজনীনতাও প্রমাণ হয়ে গেছে, ন্যান্ড গেট যে একটা সার্বজনীন গেট প্রমাণ হয়ে গেছে, আর কোনো প্রমাণের দরকার নাই। এখন ন্যান্ড গেট দিয়ে আমাদেরকে যাবতীয় আরো কিছু বাস্তবায়নের হালকা হালকা কাজ দেখতে হবে। যেমন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ দেখতে পারি, সেটা হচ্ছে ন্যান্ড দ্বারা আমাদের যে একটা বিশেষ গেট আছে, যেটা অ্যাডার সার্কিট করার সময় আমাদের সামনে বারবার আসতো, কি নাম? ন্যান্ড দ্বারা এক্সঅর গেট। আমাদের একটা বিশেষ গেট আছে এক্সঅর গেট। আমরা ওই এক্সঅর গেটটাকে বাস্তবায়ন করে দেখতে পারি ন্যান্ড গেট দিয়ে তাকে বাস্তবায়ন করা যায় কিনা। তো ন্যান্ড গেট যেহেতু সার্বজনীন গেট, তারে দিয়ে আমরা যে কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবো আমরা জানি। তো তোমাদের মধ্যে থেকে কেউ কি আমাকে এক্সঅর গেটের সমীকরণটা বলতে পারবা? দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সমীকরণ কি কেউ আছে যার মনে আছে? এক্সর বি এ বার বি প্লাস এ বি বার। এবার বি এ বি বার, দুইজনে দুইটা আনসার দিতে, খুবই সুন্দর। তবে এ এক্সর বি যে বলছো তাকে আমি বলি, এ এক্সর বি এমন কোন সমীকরণ না যেটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারি। মানে এ আসলে একদম ইয়ে ফরম্যাটে আছে, মানে এটা চিত্রই আঁকতে পারবো খালি, এটাকে ভেঙে চুরে এটা নিয়ে কাজ করা যায় না। তাই তোমাকে যখন ন্যান দিয়ে বাস্তবায়নের কাজ করবা, তোমার এই ভাঙা সমীকরণটা লাগবে। ভাঙা সমীকরণ বলতেছে এটা, এ বার বি প্লাস এ বি বার। তার মানে এই আনসারটা যে দিছো তাকেও ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এই সমীকরণ হচ্ছে এক্সরের। এখন আমরা চাই ওকে ন্যান দিয়ে বাস্তবায়ন করতে, আমি চাচ্ছি ন্যান দিয়ে বাস্তবায়ন করতে। এখন ন্যান করার জন্য আমার যে ডিউটিটা, সবাই একটু মনোযোগ দাও এই জায়গাতে। এটা যে কোনো সমীকরণের জন্য প্রযোজ্য হবে। আপাতত এটা এক্সরের সমীকরণ ঠিক আছে, বাট যে কোনো লজিক সমীকরণকে ন্যান এ কনভার্ট করতে তোমার এই কাজটা প্রয়োজন হবে। তো আমার সামনে এখন একটা সমীকরণ, যেটার মধ্যে আমরা কমপ্লিমেন্টের কাজ দেখতেছি, গুণ দেখতেছি, যোগ দেখতেছি, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু কাজ দেখতেছি। ওকে আমি ন্যান্ড বানাতে চাচ্ছি। আর ন্যান্ড মানে হচ্ছে ওইখানে শুধু গুণ থাকতে পারবে আর কমপ্লিমেন্ট থাকতে পারবে, আর কিছু থাকতে পারবে না। তার মানে এই যোগটা ওখানে থাকতে পারবে না, এই যোগটা ওখানে থাকতে পারবে না। তো এখন এই যোগটা বাদ দেওয়া দরকার। কিভাবে বাদ দিব এই যোগটা? এই যোগটা বাদ দিতে গেলে আমার এই যোগের উপর আর কোনো উপায় নাই, শুধু একটা উপায় আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে দেওয়া, হোল কমপ্লিমেন্ট। এই যোগের অংশটার উপরে একটা হোল কমপ্লিমেন্ট দিয়ে দেওয়া, এটা আমাদের একটা কাজ। এখন এই হোল কমপ্লিমেন্ট দেওয়াতে কি হবে, আমি যখন এই কমপ্লিমেন্ট, আরেকটা কথা, কমপ্লিমেন্ট দেওয়ার সময় একটা দেওয়া যায় না, ডাবল কমপ্লিমেন্ট দিতে হয়, তাতে করে রাশিটা ঠিক থাকে। এখন এই কমপ্লিমেন্টের যে কোনো একটাকে আমি ভাঙবো, যে কোনো একটা না, নিচেরটাকেই ভাঙবো, এই নিচের এই কমপ্লিমেন্টটাকে ভাঙবো। ভাঙলে এই যোগটা চলে যাবে, চলে গিয়ে ওইটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, ইনটু আসবে, আর কমপ্লিমেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে বলতে কে কে, এক ভাগ হইছে এটা, এবার বি ও হোল এক ভাগ, বার ইনটু এ বি বার হোল বার। হোল বার, ভেরি গুড। একটা বার হোল ভেঙে বার। দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর পুরাটার উপর আরেকটা অংশ থাকবে, রাইট। এই হচ্ছে আমাদের রাশিটার অবস্থা। আমি এখন দেখতেছি আমাদের এক্স নামক এক্সরের রাশিটা যা অবস্থা হয়েছে, এটা কিন্তু এক্সর থেকেই আমি স্টার্ট করছি, তার মানে মান কিন্তু চেঞ্জ হয় নাই, মান কিন্তু এক্সরই আছে, বাট ওটা দেখতে একটু এখন অন্যরকম হয়ে গেছে। এমন একটা ফর্মে চলে গেছে যে ফর্মটা বাস্তবায়ন করতে আমার শুধু ন্যান গেটই আমাকে হেল্প করতে পারবে। কিভাবে? এ বার বি, এই দুইজনের গুণফলের উপর কমপ্লিমেন্ট, গুণফলের উপর কমপ্লিমেন্ট, পুরাটাও গুণফলের উপর কমপ্লিমেন্ট। আর গুণফলের উপর কমপ্লিমেন্ট মানেই হইতেছে এই সার্কিট আঁকার জন্য আমাকে ন্যান্ড গেট ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। তাইলে ন্যান্ড গেট আঁকার জন্য চলে আসছি, x ইকুয়াল টু এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, পুরাটার উপর হোল বার, এইরকম একটা সমীকরণ। এখন আমি ওইটা চিত্র আঁকবো। চিত্র আঁকার জন্য আমি কমন ইনপুট লাইন ব্যবহার করতেছি, যেহেতু এটা না হলে একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে সার্কিটটা। তো আমি এ বলে একটা ইনপুট লাইন নিছি। তো আমার শুধু এ তে কাজ হবে না, কারণ আমার রাশিতে এ বার আছে, এ কমপ্লিমেন্ট আছে। আমরা সাধারণত সার্কিট আঁকতে এই কমপ্লিমেন্টের কাজটা আমরা নট গেট দিয়ে করি, বাট আমি এখন চাই যে এই পুরো রাশিটা আমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছি। তাই এই কাজটা আমি এখন আর নট গেট দিয়ে করব না, আমি নট গেটকে রিপ্লেস করব ন্যান্ড গেট দিয়ে। কেমনে করে রিপ্লেস, সেটা তো আমরা একটু আগেই দেখে আসছি। একটা ইনপুট লাইনকে শর্ট করে যদি একটা ন্যান্ড গেটে প্রবেশ করে দেওয়া হয়, সেটা কিন্তু এ বার হয়ে যায়।
দেখো এইটা হচ্ছে আমাদের এ, আর তার পাশে যেটা আসছি সেটা আমাদের এ বারের লাইন। এটা আমরা একটু আগেই দেখে আসছি, ঠিক আছে? ভেজাল লাগলে জিজ্ঞেস করো। একটা ইনপুট লাইন এ, আর তাকে শর্ট করে একটা ন্যান্ড গেটে প্রবেশ করানোতে ইনপুট লাইন আরেকটা হয়ে গেছে এ বার। একই কাজ বি এর ক্ষেত্রেও করি, বি আর বি কে শর্ট করে আরেকটা ইনপুট লাইনে প্রবেশ করাইলে সেটা হয়ে যাবে বি বার। এই হচ্ছে আমাদের আরেকটা ইনপুট লাইন, দুইটা দুইটা চারটা হয়ে গেছে। এখন আমি দেখতেছি আমার এ বার আর বি, এবার এখানে চলে আসছি, এ বার আর বি কে গুণ করে কমপ্লিমেন্ট করতে হবে এ বার আর বি কে। তো আমি দেখো এ বার থেকে একটা লাইন টেনে নিচ্ছি আর বি থেকে আরেকটা লাইন টেনে নিচ্ছি, তাদেরকে গুণ করে কমপ্লিমেন্ট করতে হবে। আর গুণ করে কমপ্লিমেন্ট করার জন্য আমার ওয়ান এন্ড অনলি গেট হচ্ছে ন্যান্ড গেট, যে এ বার আর বি কে গুণ করবে, গুণের উপর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিবে। সমীকরণের একটা পার্ট আমার সামনে চলে আসছে। সেকেন্ড পার্ট হচ্ছে এ আর বি বার, এ আর বি বার গুণ, গুণের উপর কমপ্লিমেন্ট। তো এই গুণের উপর কমপ্লিমেন্ট কেমনে, এ আর বি বার কে টেনে নি, এ আর বি বার পুরো ইয়েটা আসলে ধরতেছে না, পুরো খাতাটা একেবারে ধরে না, যদি একদম পুরো খাতাটা ধরতো কোনো জায়গা দিয়ে মিস গেলে বলে ফেলবা সাথে সাথে। এ ইনপুট লাইন থেকে টানতেছি কারণ আমার পরের অংশে এ আর বি বার আছে, তারপরে বি বার থেকে আরেকটা টানতেছি, ওদেরকে একটা ন্যান্ড গেটে প্রবেশ করাইছি, আউটপুট পাবো এ আর বি বারের গুণফল, গুণফলের উপর একটা কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমার আরেকটা আউটপুট। এ বার বি হোল বার পেয়ে গেছি, এ বি বার হোল বার পেয়ে গেছি। এখন এই দুইজনকে কি করতে হবে, এই দুইজনকে গুণ করা লাগবে, ওই গুণের উপরও আরেকটা কমপ্লিমেন্ট আছে। তো সেই আবার গুণ আর কমপ্লিমেন্ট করার জন্য এই দুইজনকে আরেকটা ন্যান্ড গেটে প্রবেশ করাই দিব, হয়ে গেছে কাজ। এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, পুরাটার উপর আরেকটা হোল বার দেওয়াতে আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণটা ছিল সেই কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসছে। আবার সেই কাঙ্ক্ষিত সমীকরণ আমি কোত্থেকে পাইছি, সেটা আমি এক্সর থেকে পাইছি। তার মানে ছিল এক্সর গেট, তাকে আমি মডিফাইড করে ন্যান্ডের ফর্মে আনছি, আর সেই ন্যান্ডের ফর্মে সমীকরণটা সার্কিট আঁকছি। তাতে করে এটা এখন কি সার্কিট হয়েছে, এটা হচ্ছে এক্সর কে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা হয়েছে, এক্সর গেটকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা হয়েছে। এখন আমাদেরকে পরীক্ষায় বলে যে এক্সর গেটকে মৌলিক গেট দিয়ে প্রকাশ করো, এক্সর গেটকে ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করো, এক্সর গেটকে নর গেট দ্বারা প্রকাশ করো ইত্যাদি। যে কোনো সার্কিটকে ন্যান্ড বা নর দিয়ে প্রকাশ করতে বলি যায়, কারণ ন্যান্ড বা নর এমন একটা গেট যেটা দিয়ে পৃথিবীর যে কোনো লজিক গেট বাস্তবায়ন করে ফেলা যাবে। দ্যাটস ইট। এইবার আমি তোমাদের সামনে একটু অপশন রাখতেছি, আমরা ন্যান্ড গেট নিয়ে এতক্ষণ কথা বললাম, এইবার কি আমি আমাদের সময় 25 মিনিট গেছে, আরো সময় আছে 15-20 মিনিটের মতো। তো এখন কি আমি অন্যান্য সমীকরণকে ন্যান্ড দিয়ে বাস্তবায়নই দেখাবো, নাকি নরের সার্বজনীনতাটা ডিসকাস করে দিব, কি করা উচিত তোমাদের মতামত দাও, সেই হিসাবে আমি বলি। মানে আমরা কি ন্যান্ডেরই আরো এক্সট্রা কাজগুলো দেখবো, নাকি আমরা নর গেট দিয়ে বাস্তবায়নের দিকে যেতে পারি? ল্যান্ডের এক্সট্রা ক্লাসগুলো। ন্যান্ডের কাজগুলাই দেখাবো, আচ্ছা। একজন এটা বলছে, বাকিরা একমত আছো নাকি দ্বিমত আছে, নর গেটের কাজ দেখা দরকার? ম্যাম আচ্ছা, নরগেট দিয়ে দেখান। নর গেট দিয়ে দেখান। আচ্ছা, কয়েকজন বলছে হাই 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 হাই, এটা তো ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওয়েট এ মিনিট। এখন আমরা ন্যান্ড গেটের প্যাটার্নটা বুঝে গেছি। আমরা এখন ন্যান্ড গেটের দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়ন দেখছি, এক্সর গেটকে বাস্তবায়ন দেখছি। এখন এক্সর গেটকে যেভাবে আমি বাস্তবায়ন করছি, ওই প্রসেসে যে কোনো সমীকরণকে তুমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে পারবা। তাইলে আজকে ক্লাসে যতটুকু সময় আছে, আর আমরা নরের বাস্তবায়নটা হালকা আইডিয়া নিয়ে ফেলি, সেটা মনে হয় বেশি উপকারী হবে যা মনে হইতেছে। তাহলে দুইটাই আইডিয়া থাকবে, ওইটা দুটোটাই এবার তোমরা প্র্যাকটিস করতে পারবা। তো আমি প্রথমে নরের সার্বজনীনতাটার দিকে নজর দিচ্ছি, নরের সার্বজনীনতা। তো নরের সার্বজনীনতা যখনই কোনো প্রশ্নে তোমাকে বলবে যে সার্বজনীনতা প্রমাণ করো, কার, নরের বা ন্যান্ডের, তখন তুমি বুঝে নিতে হবে তোমাকে ওই ন্যান্ড বা নরকে দিয়ে মৌলিক গেট গুলাকে বাস্তবায়ন করতে বলছে। তার মানে আমি যখনই নরের সার্বজনীনতা লিখছি, আমি ওদেরকে দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়নে স্টার্ট করে দিব। একটা হচ্ছে আমার নট গেট, একটা হচ্ছে আমার এন্ড গেট, আর একটা হচ্ছে আমার অর গেট। তো আমি এতটুকু কাজ তোমাদেরকে দেখাই দিই, বাকি কাজ তোমরা পারবে আই হোপ। তো প্রথমে আসো নর দ্বারা ছোট গেটের নাম হয়েছে নট, নর দ্বারা নট গেট বাস্তবায়ন করি। তো নর গেট কেমন,
সেটা তো আমাদেরকে জানতে হবে। আমরা আগে নরের সার্বজনীনতা লিখে বসে আছি, তো নর গেট কেমন সেটা তো আমাদেরকে বুঝতে হবে। নর গেট হচ্ছে 2 বা ততোধিক ইনপুট নেয়, ইনপুট গুলাকে সে যোগ করে যোগফলটাকে কমপ্লিমেন্ট করে, এটা হইতেছে আমাদের নর গেট। 2 বা ততোধিক ইনপুট নেয়, যোগ করে কমপ্লিমেন্ট করে। এখন কোন সমীকরণে যখন প্লাস থাকে আর কমপ্লিমেন্ট থাকে ওইটাই নরের সমীকরণ হয়ে যায়। তো আমি প্রথমে নট গেটকে দিয়ে কার্যক্রম করতে চাই, আর নটের কার্যক্রম তো তোমাদেরকে আর বোঝানোর কিছু নাই, সেটা তো তোমরা মনে চলে আসছে অলরেডি আশা করি। আমি যদি লিখি x ইকুয়াল টু a কমপ্লিমেন্ট, এটাই কিন্তু একটা নট গেটের সমীকরণ বোঝায়। একটা ইনপুট, নট গেট এমন একটা গেট যে একটাই ইনপুট নেয়, ওই একটা ইনপুটকে কমপ্লিমেন্ট করে। তো একটা ইনপুট a কমপ্লিমেন্ট, ওকে আমার উদ্দেশ্য হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা, নর। তো আমি এ লিখছি, একটু আগে যেরকম এ কে ইচ্ছাকৃতভাবে এ ইনটু এ লিখছিলাম ন্যান দিয়ে বাস্তবায়নের সময়, এখন আমি এ কে ইচ্ছাকৃতভাবে এ প্লাস এ লিখতেছি। হ্যাঁ, কারণ হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুযায়ী এ কে এ প্লাস এও লেখা যায়, এ কে এ ইনটু এও লেখা যায়, এটা তেমন কোনো প্রবলেম না। এ প্লাস এ যে কথা, এও সে কথা, একই কথা বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী। তো এই হচ্ছে আমার এ বার, আর এটাকে আমি এখন যে অবস্থায় নিছি তাতে করে এটাকে দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা নরের সমীকরণে রূপান্তরিত হয়েছে, এ এ প্লাস এ হয়ে যাওয়ার কারণে। তো আর কিছুই না। এরপরে যদি আমি একটা ইনপুট এ আঁকি, ওই ইনপুটকে শর্ট করে মানে হচ্ছে ওইটা থেকে আরেকটা ইনপুট টেনে নিয়ে ওইটাকে যদি নর গেটে প্রবেশ করাই দিই, ওইটা সিম্পলি এরকম হয়ে যাবে, এ প্লাস এ আর এ কে যোগ করবে, যোগফলের উপর কমপ্লিমেন্ট দিবে, আর এইটা যে কথা এবারও সে কথা। ওই জন্য আমরা বলতে পারি যে কোনো একটা ইনপুট যদি ওইটারে আমরা এইভাবে টেনে নিয়ে একটা নর গেটে প্রবেশ করাই দিই, সে কমপ্লিমেন্ট হয়ে যায়। ন্যান্ডের ক্ষেত্রে যা হয় নরের ক্ষেত্রেও তাই হয়, সেম আউটপুট। একটা ইনপুট নরে প্রবেশ করাইলে সে কমপ্লিমেন্ট হয়ে যাবে, একটা ইনপুট ন্যান্ডে প্রবেশ করাইলেও সে কমপ্লিমেন্ট হয়ে যাবে, একটা ইনপুট নট গেটে প্রবেশ করাইলেও সে কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখন তোমাকে প্রশ্নে যখন যেটা চায় সেই হিসাবে তুমি আনসারটা দিবা, সার্কিটটা আঁকবা। ওকে, এই গেল আমার নর গেট দ্বারা নট গেট হয়ে গেছে, এটা খেয়াল রাখবে। পরবর্তীতে আমরা বাকি দুইজনের কাছে যাচ্ছি। বাকি দুইজনের নাম হচ্ছে প্রথমটা কোনটা ধরা যায়, প্রথমে আমরা নর দিয়ে অরকে বাস্তবায়ন করি। মনে হচ্ছে যে নরের সাথে অরের একটু ভাই ভাই সম্পর্ক আছে মনে হচ্ছে, তাই আমরা নর দ্বারা অরকে বাস্তবায়ন করে দেখি। তো নরকে অর দিয়ে বাস্তবায়ন করার মানে হচ্ছে আমার যে অরের সমীকরণ সেইটা নিয়ে আমি একটু ডিসকাস করা দরকার। এই হচ্ছে আমার অরের সমীকরণ, আর অরের সমীকরণে প্লাস দেখা যাচ্ছে, বাট নর গেট হইতে হইলে এই প্লাসের উপরে একটা কি দরকার, বলতে পারবা কি দরকার? এই এ প্লাস বি সমীকরণ হোল বার কমপ্লিমেন্ট দরকার, হোল বার দরকার। তো হোল বার আমি দিতে পারি, তবে দিতে গেলে একটা দেওয়া যায় না, ডাবল বার দিতে হয়। রাইট, এই যে তোমার প্যাটার্নটা কিন্তু বুঝে গেছো, কি কাজ করতে হবে প্যাটার্ন কিন্তু বুঝে গেছো। তো এই প্যাটার্ন দিয়ে কিন্তু এবার কাজগুলো করে ফেলা যাবে। এইবার এই এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্টকে, ওয়েট এ মিনিট, এই এ প্লাস বি ডাবল কমপ্লিমেন্টকে আমি এবার চিত্র আঁকবো। চিত্রের মধ্যে কি করব, এ আর বি নিব, এ আর বি ইনপুটকে একটা নর গেটে প্রবেশ করাবো। একটা নর গেটে প্রবেশ করাইলে খালি হবে না, তাইলে আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তো আমার তো হোল কমপ্লিমেন্ট একটা না, আমার তো আরেকটা আছে, তাই আমরা এই আউটপুটটাকে শর্ট করে আরেকটা নর গেটে প্রবেশ করাবো, তাতে করে আমার আউটপুট হয়ে যাবে এ প্লাস বি। একটা কমপ্লিমেন্ট আগেই ছিল, আর একটা কমপ্লিমেন্ট চলে আসবে ডাবল বার। তো দুইটা নর গেট একত্রিত হয়ে এ আর বি ইনপুটকে এইরকম আউটপুট দিচ্ছে, এ প্লাস বি ডাবল বার। এ প্লাস বি ডাবল বার যে কথা, এ প্লাস বিও সে কথা, তার মানে অর গেটের মতো আউটপুট সে প্রদান করতে পারতেছে। তোমার যদি এমসিকিউ তে প্রশ্ন করে যে দুইটা ইনপুটের অর গেটের কাজকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে কয়টা নর গেট লাগবে, তোমার উত্তর হবে দুইটা নর গেট লাগবে। আর এটা কিন্তু তুমি মুখস্থ করবা না, এটা কিন্তু তোমাকে সমীকরণ থেকে ক্যালকুলেট করে নির্ণয় করতে হবে, আমি ওইটাও বলে দিব একটু। ও আমরা এই কাজটা শেষ করে নিই, এরপরে আমাদের নর দ্বারা এন্ড বাকি আছে। আর এইটা আমি এবার তোমাদের থেকে রেসপন্স নিয়ে দেখতে চাই, বলো তো দেখি। এবার আমি এন্ড লিখে রাখছি, এই হচ্ছে আমার এন্ড। আমি চাই এই এন্ড এর সমীকরণটাকে নরে কনভার্ট করতে। আমার ডিউটি কি হইতে পারে, প্রথমে একদম প্রথম ডিউটি কি হতে পারে, ডাবল বার আনতে হবে, এরপরে একটা বারকে ভাঙাতে হবে। ভেরি গুড, ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে। কেন ডাবল কমপ্লিমেন্ট কেন দিতে হবে? কারণ আমার যে সমীকরণ, ওই সমীকরণে গুণ আছে, বাট আমার নরের সমীকরণে যোগ আছে।
তো আমি গুণ আর যোগের মধ্যে কনভার্সন আনতে গেলেই আমার একটা ডাবল কমপ্লিমেন্টের দরকার। তো এ আর বির উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, দিয়া একটা ওইখান থেকে কমপ্লিমেন্টকে একটাকে ভাঙাতে হবে। ভাঙাইতে হবে, রাইট। তো একটাকে ভাঙছি ডি মর্গান দিয়ে, তাতে করে চলে আসছে আরেকটা হয়ে গেছে। এটা এন্ড ছিল, এন্ড থেকে বর্তমানে সে এখন দেখতে নর গেটের মতো মনে হইতেছে, যোগ আছে উপরে হোলবার আছে। এরপরে চিত্র আঁকতে গেলে তোমার সামনে এ আছে ইনপুট, শুধু এ হইলে হবে না, এ কে কমপ্লিমেন্ট করতে হবে। আর এ কে কমপ্লিমেন্ট করার জন্য তুমি এখানে নর গেটই ইউজ করবা। এ কে কমপ্লিমেন্ট করতে নর গেট খুব ইজিলি হেল্প করে। এ ইনপুট শর্ট করে নর গেট দিলে এ বার, আর বি ইনপুট শর্ট করে নর গেটে দিলে সেইটা বি বার, আর এ বার আর বি বারকে আবার নর গেটে দিলে সেইটা হয়ে যাবে নর গেট। এ বার আর বি বারকে যোগ করবে, যোগ করে কমপ্লিমেন্ট করে দিবে, কমপ্লিমেন্ট করে দিবে। এ আর বি নর গেট, এ বার আর বি বারকে যোগ করছে, কমপ্লিমেন্ট করে দিচ্ছে। এই আউটপুটটাই হচ্ছে এন্ড গেটের আউটপুট। এইটা দেখতে তো এন্ড গেট মনে হচ্ছে না, মনে না হইলে কি হবে, আমি ওইটা এন্ড গেট থেকেই আনছিলাম। তো একটা এন্ড গেটকে বাস্তবায়ন করতে আমার কয়টা নর গেট লাগতেছে? আমার 3টা নর গেট লাগতেছে। কিন্তু 3টা নর গেট লাগলেও আমার কাছে যদি কখনো সার্কিট বাস্তবায়ন করতে এন্ড গেট না থাকে, সেই কাজটা আমি নর গেট দিয়ে করে ফেলতে পারতেছি, বা ন্যান্ড গেট দিয়েও করে ফেলতে পারতেছি। নরের সার্বজনীনতা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের বাকি হচ্ছে যে নর গেট দিয়ে একটা সমীকরণ করে ফেলা যাক। তখন আমরা ন্যান্ড দিয়ে একটা বিশেষ গেটকে বাস্তবায়ন করছিলাম, এখন আমরা নর গেট দিয়ে আরেকটা বিশেষ গেটকে বাস্তবায়ন করি, দেখতে পারি কে সে। একটা বিশেষ গেট তো XOR, তাহলে বিশেষ গেট আরেকটা কে? এক্স নর। আমরা আরেকটা বিশেষ গেটকে বাস্তবায়ন করতে পারি, রাইট, সেটা হচ্ছে এক্স নর। তো আমরা নরের ক্ষেত্রে অন্যটা দিয়ে বাস্তবায়ন করি, ওকে। আর নর দিয়ে বাস্তবায়ন করতে গেলে একটু রাশিটা সাইজে বড় হয়, তো একটু খেয়াল করবা জিনিসটা। প্রথমে আমাদেরকে এক্স নরের সমীকরণ দরকার। এক্স নর হচ্ছে যে দেখতে এরকম অনেকটা, এ XOR বি XOR এর উল্টা। তো এই এই সমীকরণের এই জিনিস দিয়ে আমরা কিছু করতে পারি না, এটা আমাদেরকে শো খালি লিখতে হবে, পরে কিন্তু আমাদের ওইটা ডিটেইলড ফর্মে যেতে হবে। আমরা এক্স নরের একটা সূত্র কিন্তু জানি, আমরা ডিরেক্টলি ওই সূত্রটা লিখতে পারি, এ বার বি বার প্লাস এ বি। এই জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে অলওয়েজ, XOR এর ক্ষেত্রেও এক্স নরের ক্ষেত্রেও। কারণ না হলে তোমার শুধু শুধু সময় লাগবে, তুমি একবার XOR এর সূত্র বসাবা, ওইটাকে ভাঙি ভাঙি এক্স নরে আনবা, দরকার নাই। এটা যে এক্স নরের সূত্র, এটাকে এক্স নরের সূত্র হিসেবে মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে। তো লিখলাম এক্স নর। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওকে নর গেট দিয়ে বাস্তবায়ন করার আমার খেয়াল আছে। তো নর গেটে যোগ থাকতে পারবে, যোগে কোনো প্রবলেম নাই। তো যোগে প্রবলেম না থাকলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এখানে এই রাশিগুলোর মধ্যে যে গুণগুলো আছে, এইখানে প্রবলেম হচ্ছে সেটা। আমার নর গেট দিয়ে বাস্তবায়ন করার সময় এই গুণগুলোরে বাদ দিতে হবে। এই এ বার আর বি বারের মাঝে যে গুণটা আর এ বি এর মাঝে যে গুণটা, তাদেরকে বাদ দিতে হবে। কারণ নর গেটে পুরাপুরি সব যোগ থাকতে হবে, যোগ 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 আকারে থাকতে হবে, যোগের উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে। ওই জন্য আমি চাই না এই যোগটা বাদ যাক, আমি চাই এই গুণগুলা বাদ যাক। এই বাদ যাওয়ার জন্য আমি এটা করতে পারি যে এ বার আর বি বারের উপর আমি ডাবল একটা ডাবল কমপ্লিমেন্ট প্লাস কমপ্লিমেন্ট দিতে এ পারি। ইনটু বি এর উপরে ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট এখন আর পুরাটার উপরে ধুম করে দিয়ে দিচ্ছি না। আগে দিয়ে যেরকম ন্যান দিয়ে বাস্তবায়নের সময় আমি পুরো রাশিটার উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিছি, তারপরে ভাঙছি, বাট এখন আমরা সেটা করছি না। এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে, আমাদেরকে সমীকরণের প্রকৃতি দেখে আর ন্যান নরের অবস্থা দেখে এই ডিসিশন আমাকে নিতে হবে। যেহেতু এই সমীকরণকে আমরা নর দিয়ে বাস্তবায়ন করতেছি, তাই নর গেটে যোগ থাকে, আর যোগের জন্য আমরা এই গুণগুলোকে বাদ দিতে হবে, আর এই গুণকে বাদ দেওয়ার জন্য এই রাশিটার উপরে, এই গুণওয়ালা রাশিটার উপরে ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে। তো আমি গুণওয়ালা রাশির উপরে ডাবল কমপ্লিমেন্ট দিচ্ছি, কাজ অর্ধেক হয়েছে। এইবার ভাঙাভাঙি করি, এইবার একটা কমপ্লিমেন্ট ভাঙি, এই যে যেটাকে গাঢ় করতেছি সেটাকে ভাঙি। এ ডাবল বার প্লাস বি ডাবল বার, গুণটা যোগ হয়ে গেছে ভাঙার কারণে, আর উপরে একটা হয়ে গেছে, রাইট। আর এইখানে একটা প্লাস বি বার একটা, এখান থেকেও একটা হোল বার ভাঙা হইলো, তাতে করে এ বার প্লাস বি বার একটা কমপ্লিমেন্ট হয়ে গেল। আরো একটু সুন্দর করে লিখতে ওই পেজে যাইতে হবে, এখানে আর জায়গা দেখা যাচ্ছে না। ইকুয়াল টু এ ডাবল কমপ্লিমেন্ট আসছিল, সেইটার আমি বাদ দিয়ে দিলাম, ওইটাকে আমি এ প্লাস বি হোল বার লিখলাম। ছিল ডাবল কমপ্লিমেন্ট, ছিল একদম লাস্টে এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, বাদ দিয়ে ওইটাকে শুধু কমপ্লিমেন্ট লিখলাম। তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এ বার প্লাস বি বার, তার উপর একটা হোল কমপ্লিমেন্ট।
রাশিটা এইরকম আসছে, খেয়াল করো a প্লাস বি, এইটা নরের মতো দেখাচ্ছে, ঠিক আছে, আবার এইটাও নরের মতো দেখাচ্ছে, তাও ঠিক আছে, এবার আর বিবার। কিন্তু মাঝখানে যে একটা যোগ আছে, এইটা কিন্তু শুধু যোগ আকারেই রয়ে গেছে। শুধু যোগ থাকলে কিন্তু ওইটা লজিক গেট নর না, ওইটা কিন্তু অর গেট হয়ে যায়। শুধু যোগ থাকলে ওইটার আউটপুট পেতে হলে আমাকে অর গেট ব্যবহার করতে হয়। তো এইখানে তো আমাদের অর গেট ব্যবহার করার ইয়ে নাই, আমরা এখানে এই কাজটা নর গেট দিয়ে করতেছি সবকিছু, অল ইন অল। তো এই যে মাঝখানের ক্লাসটা, এইটার উপরে একটা কমপ্লিমেন্ট দরকার, একটা হোল কমপ্লিমেন্ট দরকার। তার মানে এইটাও নর হয়েছে, এইটাও নর হয়েছে, দুই পাশের রাশি নর হয়েছে, কিন্তু মাঝখানে যে প্লাসটা আছে ওই প্লাসের উপরও একটা কমপ্লিমেন্ট দরকার। তো একটা দিলে তো হবে না, দিয়ে দিব দুইটা। এই হচ্ছে আমাদের এক্স নরের যে রাশিটা ছিল, তাকে আমি নরের ফর্মে নিয়ে আসলাম। পুরো সমীকরণে দেখো কোনোখান দিয়ে আর কোনো গুণ বাকি নেই, সবকিছু যোগ হয়ে গেছে, আর যোগের উপরে কমপ্লিমেন্ট আসছে। শুধু যোগ হইলেই হবে না, যোগের উপর কমপ্লিমেন্টও লাগবে। এইবার আমরা এটা চিত্র আঁকা ট্রাই করি দেখি। চিত্র আঁকার জন্য আমার ইনপুট এ, এই আমার ইনপুট, ইনপুটে কমন লাইন ব্যবহার করতেই হবে, নাইলে এটা মোটেও জায়গা দেওয়া যাবে না। তো আমি এ কে শর্ট করে নর গেটে প্রবেশ করাচ্ছি আগের মতো। তো আমার ইনপুট লাইন আরেকটা হয়ে যাবে। এবার এইভাবে দিবা নর গেট, পুরো চিত্রটা এখন নর গেট বেসড হবে। এরপরে বি, বি কে আমরা আবার আরেকটা নর গেটে প্রবেশ করাচ্ছি, পাই যাব বি বার, এবার আর বি বার। এরপরে আমরা ওই আমাদের উপরের সমীকরণ থেকে ইনপুটের লাইনগুলা হিসাব মতো টেনে টেনে আনবো। ফার্স্টে আমার হচ্ছে এ আর বি, এ আর বি যোগফল, যোগফলের উপর কমপ্লিমেন্ট। তো এ আর বি, এ আর বি থেকে টানতে হবে। তো আমি এ থেকে একটা লাইন টানতেছি, বি থেকে একটা লাইন টানতেছি, তারা যোগ হয়ে কমপ্লিমেন্ট আকারে আছে সমীকরণে, তাই যোগ হয়ে কমপ্লিমেন্ট আকারে করতে গেলে আমাকে নর গেট ইউজ করা লাগে। নর গেটের কারণে এ আর বি যোগ হবে, যোগফলের উপর একটা কমপ্লিমেন্ট আসবে। ঠিক আছে, সরি। এই হচ্ছে আমার 1 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্ট হচ্ছে এ বার আর বি বার, এইবার এই এ বার আর বি বার যোগ হচ্ছে আর কমপ্লিমেন্ট হচ্ছে। তো এ বার আর বি বার যোগ হওয়ার জন্য আমার মনে হয় টাইম শেষ হয়ে যাবে। টাইম শেষ হয়ে গেলে আমি চিত্রটা তোমাদেরকে ছবি দিয়ে দিব, চিত্র দেখলেও তোমরা বুঝে নিবা। ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা পরবর্তী ক্লাসে জয়েন হয়ে যাইও, এই ক্লাসের আমাদের আর সময় হবে না, ঠিক আছে। এই দুইটাকে আমরা আরেকটা নর গেটে প্রবেশ করাইলে এই পুরাটার একটা হোল কমপ্লিমেন্ট আসবে প্লাস হয়ে, আবার ওইটাকে আরেকটা নর গেটে প্রবেশ করাইলেও সেম কাজ হবে, ঠিক আছে। এইভাবে আমরা এই পুরো আউটপুটটা পাবো, এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার, পুরাটার উপর দুইটা ডাবল কমপ্লিমেন্ট। এই লাস্টের জায়গাটা আমি বেশি ব্যাখ্যা করে বলতে পারলাম না, টাইম লিমিটের কারণে, ডিসকানেক্ট হয়ে যাবে এই কারণে। তো আশা করি বুঝবা যে এই নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের যখন এক্স নরের সমীকরণটা দিছিল, এক্স নরের সমীকরণকে আমরা মডিফাই করে নরের ফর্মে নিয়ে গেলাম। নরের ফর্মে নিয়ে যাওয়া এই সমীকরণটার পরে চিত্র আঁকলাম, চিত্রের ভিতরে